আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো সল্টেড লাচ্ছি, অথবা আমরা নোনতা লাচ্ছিও বলতে পারি। এই রেসিপিটি খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায়। ইফতারের সময় আমরা অনেক রকম মিষ্টি জিনিস খেয়ে থাকি, তাই খেতে খেতে অনেকটা সময় দেখা যায় মিষ্টি জিনিসটা খেতে আর ভালো লাগে না। তখন আমরা এরকম একটা সল্টেড লাচ্ছি বানিয়ে নিতে পারি এবং সেটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে আমাদের কী কী লাগছে। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি, 1 টেবিল চামচ লেবুর রস নিয়েছি, 1 চা চামচ চাট মশলা নিয়েছি, হাফ চা চামচ বিট লবণ নিয়েছি, আর নিয়েছি সামান্য লবণ, নিয়েছি পুদিনা পাতা বরফ কুচি আর 1 গ্লাস পানি। পুদিনা পাতাগুলো বেছে বেছে শুধু পাতাগুলোই নেবেন, ডাটাগুলো নেবেন না। এখন আমি এক এক করে সব ব্লেন্ডারে একটা জগে ঢেলে নিচ্ছি। আমি সব কিছু ব্লেন্ডারে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এর উপর আমি এখন কিছুটা চাট মশলা ছিটিয়ে দিব। এই যে হয়ে গেল আমার সল্টেড লাচ্ছি। দেখলেন তো কত সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারা যখন পুদিনা পাতা দিবেন খুব বেশি করে দিবেন না, 4-5টা পাতাই আপনারা দিবেন। বেশি দিলে এর ঘ্রাণটা শুধু পুদিনা পাতারই আসবে, তখন ভালো লাগবে না। আশা করি আপনাদের ভালো লাগবে এটা। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।